দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুর নিধন না করত তাহলে বাবা দেবতারা যেত কোথায়, তাই না? যেমন দেখেন চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে ভগবানের চরণ পেয়ে গেল। বিল্লমঙ্গল একজন পতি তার চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল ভগবানের চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল। নারী শুধু ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনা। আচ্ছা বলো তো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছে কিরম ঢাকটা পেটালো? সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা খারাপ বলেনি, তোমরা যে ঢাক পেটাচ্ছ সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কটা উঠেছে একাদশীতে? কি গো, সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? তাহলে পরিবারে কোনো পুরুষ নয়, নারী যদি মনে করে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, তো একটা নারী পারে। নারীকে দুর্বল মনে করো না, এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। এই নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু। অবশ্যই আপনাদের চরণ ধরে বলে যাচ্ছি, কিছু করো না করো অন্তত একাদশী ব্রত কিছু করতে হবে না। ওই যে বড় বাবার বার করতে হবে না, ওই যে শিব ঠাকুরের ব্রত করতে হবে না, কিছু করতে হবে না। যদি পারো তো খুব ভালো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের প্রত্যেকের একাদশী করাটা কর্তব্য। আর একাদশীতে মনে রেখো মা, শাস্ত্র বলছে একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ খায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে হবে হবে। এ কোনো ভুল নেই। ভগবান নিজেই বাবা একাদশীকে জন্ম দিয়েছে, যাতা ব্যাপার নয়। সমস্ত পাপ ওই অন্নের ভিতরে আজকে ঢুকে আছে। পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। ও মায়েরা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো, নির্জলা হবে কেন? ওই যে অনুকল্প পাবে, অনুকল্প পাবে, ফল পাবে, দুধ ছানা পাবে, সবকিছু তো পাবে। কি বাবা কি আছে? পেতে পারবে না? একাদশী করতে পারবে না? পারবে? চেষ্টা করো। কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আর যারা যারা মাসে 2টো করে পারো না, চেষ্টা করো অন্তত বছরে 4টে অন্তত করতে। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী। কেমন? এই কটা একাদশী চরণ ধরে অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে চেষ্টা করো। আচ্ছা মা বাবা, জগতে এত কর্ম ছিল, কোন কর্ম করলো না, ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? জগতে কি আর কোন কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছো কি ভগবান কোন কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বলবো। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু বাছুর নেই? গরু নেই? আগে ছিল এখন নেই? কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো? সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানে না। কি গো, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনদিন কোন গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু।
আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ওই কামদাই দমন তোমার কৃষ্ণ ভজন হয়ে আসতে। তাহলে মাইরা আজকের ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে 24 জন বন্ধু। বাবা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয় তেজ মরুদ্ম আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই। 15 6 21, তাহলে 24 হয়নি, এখনো 3টে দিতে হবে। আর 3টাই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধিকে বললো, বুদ্ধি মনকে বললো চল তারপরে হরিনাম হচ্ছে, চলে একটু হরিনাম শুনে আসি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিবাসরে। আর আমাদের অহংকারটা কি? আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে। ও মায়েরা একটা কথা বলবো, আজকে না ভগবান গরু চড়াতে গেছে, আর চড়াতে গিয়ে একটা গাভী বাছুরি হয়েছে। আস্তে 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 কথা না, একটা বাছুরি হয়েছে। বাবা ওইটা বাছুরির সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে। বাছুরিটার নামও রেখেছে কি জানো? মঙ্গল। ওই মঙ্গলইটা আপনারা আমরা একটু ভালো করে শুনবেন কেমন? আর না শুনলে এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবে। ভগবান মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গল। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয় সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোন গাভীর যদি বাছুরি হয় সে হয়েই ছুটি ছুটি লাফালাফি করে, সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তাঘাট চেনে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। আজকের মঙ্গলী হয়েছে ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী অমঙ্গলী শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না। দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন? এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর উদর ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোভ সামলাতে পারে? এমন কচি ঘাসের লোভ জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শ্রীগাল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়ামা দয়ামা। একবার আমাকে উদ্ধার করো, একেবারে দেখা দেখা
ওগো করুণা দেখা যেই না মঙ্গলি ডাক দিয়েছে ভগবান থাকতে পারলো না, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ছুটতে ছুটতে মঙ্গলির কাছে গেছে। মঙ্গলির কাছে গিয়ে ভগবান বলছে, কিরে আমি তোকে বারবার বারণ করেছিলাম না এই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না, তুই সেই ঢুকলি। আর আমার আসতে যদি একটু দেরি হতো বাঘ সিংহ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এইবার দেহতত্ত্বের দিকে আসে, আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গলি। আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময় এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের বংশ আর সহ্য হয় না প্রভু, একবার তুমি আমায় ধরাই নিয়ে চলো। কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না। আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। সেই মঙ্গলি বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলি ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যায়, ভুলে যাই আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, আরে দেরি না। শ্রীরাম দাদাকে ডাকছে, পালে জড়ো করো শ্রীরাম, শান দাও সিনা। হরিব শ্রীরাম রে পাল জড়ো করো শ্রী পালে জড়ো করো শ্রীরাম, শ্রীরাম শানেরা সে শ্রীরাম রে পাল জড়ো করো শ্রী আজ গগনে গগনের বেলা না শ্রীরাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাইয়ে আরে গনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম
এবারে ঘরে যে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যে ওই হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবার ঘটে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলাই হবে ভাই আরে গগনে আরে গগনে বেলাই এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা আরে ঘরে যে হবে ভাই আরে গগনে শ্রীরাম রে পাল জদ করো পালে জদ করো শ্রীরাম শানে রাও সে পালে জদ করো শ্রীরাম শানে রাও সে পালি জড় করো শ্রীরাম পালে জড করো শ্রীরাম শানে রাও সে পালি জড় করো শ্রীরাম শানে দাও শ্রীরাম সঘনে বাবা মনে করছো কি আমার বিষম লেগেছে? দূর, আমার লাগবে কেন? আমার লাগেনি। গোবিন্দ আমার গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায় নামে ধরে মা দেখবেন না কিছু খেতে খেতে হোক হঠাৎ যদি বিষম লেগে যায় ষাট 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 করে না, বলে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে। আমার মা বুঝি নাম আমার মা বুঝি নামে করে নইলে বিশ্ব খাবো কেনে চুপ কর, একদম চুপ করে বসবি। কত স্বাদ দেখাচ্ছে, কত মা ভালোবাসো, মা ভক্ত। আরে একটু নবনী খেয়েছিস বলে তোর মা জমাল অর্জুন গাছে বেঁধেছিল, একটু ননি খেয়েছিস বলে, একটু ব্রজমাদের ঘরে ননি চুরি করে খাস বলে কত কি কটু কথা বলে, আর তুই মার বড়াই করছিস। আজ শ্রীরাম সুদামে বলল কানাই রে, আচ্ছা একটা কথা বলবো কানাই, শুধু তুই বলছিস তোর মা নাম করছে, এই জগতে কত জনা তোর নামে করে, কত জনা সেই ভোরে বেলা থেকে উঠে হরে নয়নের জলে, ওরে নয়নে এই সন্ধ্যা পর্যন্ত বক্ষ জগৎ ভাষায় তারা যে সদাই কানাই কানাই বলে ডাকে।
আরে কই একবারও তো তুই তাদের কথা বলছিস না, শুধু বলছিস তোর মা নাকি তোর নাম করছে, কতজনা তো তোকে ভালোবাসে, কই তাদের নাম তো তুই একবারও বললি না। আমার ভগবান বলছে শ্রীরামে দাদা, ওরে শ্রীরামে দাদা, কত জনা কত ভাবে ডাকে বটে, তাদের ডাকে আমি সারা দিন ডাকতে জানে না, কিন্তু কেউ যদি প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে কেঁদে ডাকে, আমি যে তার দুয়ারে সাজাই ছুটে ওরে কানাই রে, যদি জগতে আগে জন ভক্ত তাই মন বাবাকে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যদি ডাকার মতো কেউ ডাকে, আমি যে রহিতে পারি না, আমি যে তারে দরজা ওগো ছুটে যাইব, যে জনে কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে তারে দরজায় ছুটে যাইব। ভগবান বলছে শ্রীরাম দাদা আমার মনটা বড় কুগাইছে, আমার মার মন ভালো নেই, কেন জানো আমার কি মনে হয়, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমারে বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমারে বিলম্ব দেখে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, ওগো হেন বুঝি কাঁদে মা, ওগো যাইয়া। দাদা রে একটা কথা বলবো, আমার মায়ের মতো ভালোবাসে না, বলে আমার মায়ের কেউ ভালোবাসে না, আমার মায়ের মতো কেউ ভালোবাসে না, সবাই মনে দাঁড়ি সবাই মনে ডাকে বটে, ওগো দাদা কিন্তু আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। অমাইরা এটা আমার ভগবান বলছে বলে নয়, বাস্তবে মিলিয়ে নেবেন, ভালো সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া আছে, কি গো চাওয়া পাওয়া নাই, কিন্তু তোমার মা তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায় দাদা, তার পৃথিবীতে আহা বলে ডাকবার মতো আর কেউ থাকে না। তাই জানো দাদা, আমার যদি যেতে দেরি হয়, আমার মা পাগলিনীর মতো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে কাঁদে। কি গো মায়েরা, ছেলে মেয়ে যখন স্কুলে যায়, স্কুল সেরে টিউশনি করে ফেরে,
প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকে না, কখন আমার মেয়েটা ঘরে আসবে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে, দাদা গো মা বুঝি নামে পড়ে, মা বুঝি নাম করে, নইলে বিষা আমার নইলে বিষাম লাগবে কেন মা বুঝি নামি করে। শেষে আমার ভাগবতী ধরা মা, সে যে জনম জনম ধরে আমার জন্য ক্ষীর সারা নামানি লগে, আমার জন্য বসে বসে কাঁদে। দাদা আর দেরি নয়, চলো আমাদের ঘরে ফিরতে হবে। এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে, বেলে অবসান হইল চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া কেমন যেন করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়ে না দেখিয়া কেমন যেন করে। দাদা আমার কিচ্ছু ভালো লাগছে না, বলো রামদাসে কহে শোনো কানায়ে রব, বলো রামদাসে কহে শুনো কানায়ে দেব, বলো রামদাসে কহে শোনো কানায়ে রব, বলো রামদাসে কহে শুনো কানায়ে দেব। সকল রাখালো মাঝে পড়ে উত্তর, ওই সকল রাখালো ফুল রাখালো মাঝে পটে গুতর, ওই সকল রাখালো আর দেরি নয়। এইবার ভগবান কি করেছে জানো? আজকের হাতের বেনুটা ধরেছে, বেনুটা ধরে সবাইকে তো এক জায়গা করতে হবে। এইবার এক জায়গা করবার জন্য ভগবান কি করেছে জানো? চাঁদে মুখে দিয়া বেনু নামে লাগাইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু, চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব বেনু, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে, আমরিরে ডাকিতে লাগিলা উচ্চৈঃস্বরে, আমরিরে। আস্তে এইবার বলি আই শ্যামলী আই ধলি, বলে আয়েশা বলি আই ভাবলি, বলি আই শ্যামলী আই ধলি, বলে আয়েশা বলি আই ভাবলি, ধরে বলি ধরে বলি। আস্তে এটাই তত্ত্ব বাবা। আই শ্যামলী আই ধবলি মানে ধর বলি ধর বলি ধর বলি। কোন বলি ধরতে বললো? কৃষ্ণ চরণ ছাড়া আমি বলিস না, বলে আয়েশা বলি আই ভাবলি, এই জিহ্বাতে কৃষ্ণ নামে ছাড়া আমি
করেছে জানো? আজ শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া নোরা বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু আজ পুচ্ছ ফেরি পিঠে রয়ু হরি রে আসতে এইবার প্রাণ গোবিন্দ আমার যেই না বেনুটা বাজিয়েছে হরি বল, ওই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে তবে বাবা একটা কথা বলি আপনাদের কাছে, ভগবান কিন্তু সব সময় সব লীলাতে ওই বাঁশি বাজায় না। হরি বল, এইটা বুঝতে হবে। আমার পরেই আমার দাদা ভাই এসে গাইবে রূপাক্ষে অভিষেক, তখন কিন্তু মুরলি বাজবে। গোষ্ঠের লীলায় বেজেছিল বাবা বেনু, তাই না? আর রাসলীলায় হবে বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি শুনে ব্রজঙ্গনাগণ উন্মাদিনী হয়ে ছুটলো। আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলি, আর এখন বাজছে বেনু। এই যে ভাগগুলো বাবা আমাদের জানতে হবে। এই যে মুরলির জন্মটা কিভাবে হয়েছিল জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, এই যজ্ঞে 25 পর্ব বাঁশ উঠেছিল। একটা বাঁশের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে। এই যে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাঁশ জন্ম নিয়েছিল যজ্ঞ থেকে, নিষ্কাম যজ্ঞ থেকে। আর এই যজ্ঞে যখন 25 পর্ব মানে বোঝো তো মা, আখ খেয়েছো? আখের একটা গাঁট আছে না, ওই যে একটা গাঁটকে বলছে এইরকম বাঁশ জন্ম নিল। 25 পর্ব হয়েছিল, 25টা গাঁট। তা বাবা ভগবান একটা করে ভাগাভাগি করে দিল। কিরকম না, 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর হাতে ধনু, 7 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনু, আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব্য ধনু। তাহলে কত হলো মা হিসাব? 9, 7, 5, 3, 25 পর্ব বাঁশ উঠেছিল, 47 হয়ে গেল। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। একাদশী তো পেটে কিচ্ছু নেই, ভুল ভাল বলছে। কি গো, কতজন একাদশী করেছে? একবার হাতটা তোলো তো দেখি একবার আজকে। বাহ, হ্যাঁ গো, এই কটা হাত, সর্বনাশ। হ্যাঁ গো, নদিয়ার মানুষ হয়ে একাদশীর দিনে এই কটা হাত উঠলো কেন? মানে সব খেয়ে বসে আছো? তাহলে মা চেষ্টা করো, কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আচ্ছা, তাহলে 9, 5, 7, 3 কত হলো? 24। বাহ, 24। তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, মানে 24 হয়ে গেল, তাই তো? তাহলে এক পর্বটা কোথায়? এই এক পর্ব হলো কৃষ্ণের হাতে মুরলি হলো। আর বাবা যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা কঞ্চি থাকে না, আগালি, সে কঞ্চিটা কোথায়? জানি না আপনাদের এই তারাপুরে নিয়ম আছে কিনা, তবে আমার গ্রামে নিয়ম আছে। যেদিন অধিবাস হয় সেদিন একটা ধ্বজা পোঁতা হয়, মানে একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মাথায় পতাকা টাঙানো হয়, ওইটা হলো হরিনামে ধ্বজা। তাহলে এই 25 পর্ব মাসে পাওয়া গেল, মুরলির জন্ম হলো। তাহলে বাবা বংশী কোথা থেকে এলো? এই বংশীর জন্ম হয়েছিল যেটা রাসলীলায় বাজবে। যেদিন পরশুরাম, 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম আমার সীতামাকে দেখে খুব পছন্দ হয়েছিল, মানে জনক রাজার, মানে রামচন্দ্রের স্ত্রী।
তখন রামের সঙ্গে বিয়ে হয়নি, ছোট্ট ছিল সীতা। সীতাকে দেখে খুব ভালো লেগেছিল। তা সীতাকে দেখে যখন ভালো লাগলো তখন বাবা পরশুরাম গিয়ে জনক রাজাকে বলেছিল, বাবা ঠাকুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তা জনক রাজা বলেছিল, বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সীতা তো এখন নাবালিকা, একটু বড় হোক আপনারই হাতে আমি সম্প্রদান করব। বলে শোনো, তোমার মেয়ে বড় হতে হতে আমি কি ততদিন বাড়িতে বসে থাকবো ঘর জামাই হয়ে? শোনো, ততদিন আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। আর আমার হাতে এই যে ধনুকটা আমার শিব ঠাকুর দিয়েছে, হরধনু, এই হরধনু আমি তোমার কাছে রেখে যাচ্ছি। মনে রাখবে, এই হরধনুটা যে ভঙ্গ করতে পারবে সেদিন তুমি জানবে আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, আর তারই হাতে তোমার মেয়েকে সম্প্রদান করবে। হরধনুটা জনক রাজার কাছে রেখে গেল। সীতামা বড় হলো, আর ওদিকে পরশুরাম তপস্যা করতে করতে সে ভুলে গেছে সীতামার কথা। এ তো আপনাদের আমাদের মতো পুরুষ নয়, এ তো আলাদা পুরুষ, ভুলে গেছে সীতার কথা। আর যেদিন সীতা বড় হলো স্বয়ংবর সভা হলো, আর এই স্বয়ংবর সভায় রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিল। আর যখনই হরধনু ভঙ্গ করলো, হরধনু কেঁদে বলেছিল, দয়াময় কৃপা করে আপনি বলে দেন, আপনার হাতে আমি উদ্ধার হয়েছি, আপনার সীতাকে এতদিন আমি আগলে রেখেছি, আমি কৃপা পেতে চাই। হরধনু বলো তুমি কি চাও? বলে প্রভু তোমার হাতে আমি বাঁচতে চাই। বলে আশীর্বাদ করলাম, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন হবে তুমি আমার হাতের বংশী। আমি রাসলীলায় তোমাকে বাজাবো, আর ব্রজগোপী মানে পাগলের মতো উন্মাদের মতো ছুটে আসবে। তাহলে বংশী হলো। আর শোনো বংশী, তুমি ত্রেতাতে বংশী হবে, কলিযুগে হবে আমার হাতের দণ্ড। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, তুমি আমার হাতের লাঠি হয়ে থাকবে। পেলাম আমরা বংশী, আর যে গোষ্ঠে বাজছে বেনু। এই বেনুটা কি? বেনুটা হলো বাগবানী। বলো তোমার কোন দেবীকে বাগবানী বলে? কোন দেবীকে বলে? লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুরকে বলে সরস্বতী। বাহ! ও মায়েরা, এই যে আমরা নারী জাতি এতক্ষণ বক বক করছি, বলো তো আমি কি, আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। ভগবান বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে শক্তি যোগাচ্ছে, তবে তো বাবা এত কথা বলতে পারছি। কারণ একটা নারীর দ্বারা অসম্ভব 4 ঘন্টা বক বক করা। তাহলে বাগবাণী কণ্ঠে আছে বলে এত কথা। তা সেই বাগবাণী যদি তপস্যায় বসে, তাহলে জীব জগৎ কি হবে? বোবা, সব বোবা হয়ে গেছে, ছুটে গেছে নারায়ণের কাছে। প্রভু বাগবাণী তপস্যায় বসেছে। নারায়ণ ছুটে গেল, বাগবাণী তুমি কি চাও? মা সরস্বতী বলেছিল, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত রস আমি সেবা করতে চাই। অসম্ভব, এটা হতে পারে না। বলে কেন হতে পারে না? বলে না, এটা অসম্ভব। বলে প্রভু অসম্ভব যখন তুমি তোমার বৈকুণ্ঠে ফিরে যাও, আমি তপস্যা করব। ভগবান বাধ্য হলো, বাগবাণী আশীর্বাদ করলাম, তুমি যখন আমার অধরামৃত পেতে চাও, এ যুগে নয়, এ দেহে নয়, সরস্বতী হয়ে নয়, যেদিন তুমি হবে আমার হাতে বেনু, সেদিন আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে অধরামৃত রস পান করব। আজকে সেই বেনু আজকের গোষ্ঠে ভগবান বাজালো। আজকে শ্যামলী ধবলীকে ডাক দিল, আর যেই ডাক দিল সঙ্গে সঙ্গে সবাই বাবা পিছনে পুচ্ছটা ফেলে ছুটতে ছুটতে আসছে। হরি বল। আজকে শ্বেত কান্তি অনুপম আবেধায় বলরাম, আর শিশু চলে ডাইলে ভাবে শ্বেত কান্তি অনুপম। আমাদেরও বাঁশি বেজেছে, আর বেশিক্ষণ নয়, একটু উলুধ্বনি দাও। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম।
সেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম আগে শিশু চলে ডানে তারা চলে ডানে বামে গো চলে ডানে বামে এবার শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে মাঝে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবে বকুলে বকুল রে ঘন বাজে সিংহাবে গগনে বকুল রে পথে চলে করি তারা তারা কতি রঙ্গ গো পথে চলে তারা কত রঙ্গ পথে যতে গোড়া ভালো গানে আবাই আবা দিয়ে ঘরে বলরামে দাস চলো বলরামে দাস চলু সঙ্গে বলরামে দাস চলু সঙ্গে হই 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 যে আমার হয় আমি তার হই যে আমার হয় আমি তার হই আজকে ভেরুর মাল সঙ্গে নিয়ে আজকের গোষ্ঠ থেকে ঘরে ফিরছে আর যখনই গোষ্ঠ থেকে ঘরে ফিরছে অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী আমার সখীগণ পরিবৃষ্টা হয়ে বসে আছে আর যখনই বসে আছেন আমার রাধারানী বললেন ললিতা রে আমার বধূ আসবে এই পথে সকালে বেলা গোষ্ঠী গেল আমার বধূ রোদে রোদে ওই গোষ্ঠীর খেলা খেলে বদন মলিন হয়েছে আমার বধূ যদি আমার কাছে আসে আমি কি করব জানিস পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে পরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের সখী আশেপাশে রসের সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি শুতিবে কেন চরণ চাপিব আমি তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি তাহারে শুতিবে তুমি চরণ সেবিব আমি বধূ দূরে যাবে বনে রয়ালিশ প্রাণে বধূ দূরে যাবে বনে শিশানো বধূ রাধারানী আজকের গোবিন্দকে কাছে পেয়ে আর ছাড়তে পারছে না ওই না বেশে আইসই আমার ঘরে দাঁড়াইয়ে রয়েছি আমি বধূকে একেবারে যদি তোমার এই সারা রাত্রি চরণ সেবা করবার অধিকার পেতা গোবিন্দ আমার বললেন রাধে আজকে আমি তোমার কুঞ্জে যাব না কে স্পর্শ করে বলল রাধে গো আমার এই জন্য কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো আমি রাজ কাল রাত্রিতে তোমার কেশর কুঞ্জে আমার মিলন হবে
এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে। এইবার সখা সব করো তো এইবার সখাগণ সঙ্গে নিয়ে কদলী বনে থেকে গোবিন্দ আমার ঘরে ফিরছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার সমস্ত বন্ধুদের যে যার ঘরে পাঠিয়ে দিল, ধেনুর পালও পাঠিয়ে দিল। এইবার যেই না যশোদা মার কোলে এসেছে, আজ বন সাজায়া তো নন্দ দুলা আজ বন সাজায়া তো নন্দ দুলা গধূলি ভূষণ শ্যাম কালে বড় গধূলি শ্যামল কালে গধূলি ভূষণ শ্যাম কালে বড় গধূলি আজানো লম্বিত বনমা অজানু লম্বিত বনমা আজানো লম্বিত বনমা অজানু লম্বিত বনমা বন সাজিয়া নন্দ গোবিন্দ আমার এসে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে মা যশোদা আমার রোহিণী মাতা আজকে সবাই মিলে গোপালকে কোলে করে নিয়ে এইবার একটু এসো, তাড়াতাড়ি এসো। এইবার যশোদা মা আমার গোপালকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এইবার আরতি শুরু করে দিলেন। মাইরা একটু আরতি একটু হবে, একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওমা এত আস্তে কেন, একটু জোরে দাও, একটু জোরে উলুধ্বনি। আরতি করে নন্দ রানী বালক মুখ হে ধীরে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक मुख हेरी रे आवत नव नर नारी गण राखाल सब हेरी रे आवत सब नर नारी गण राखाल सब हेरी रे आवत सब नर नारी गण राखाल सब घेरी रे आवत सब नर नारी गण राखाल सब हेरी रे एबार रंभा फल घृत प्रदीप फल घृत प्रदीप रंभा फल घृत प्रदीप फल घृत प्रदीप पुष्प रचित थारी रे फल घृत प्रदीप पुष्प रचित थारी रे सुंदरी गाने गुलुक दे शिशु गण करताली सुंदरी गाने गुलुक दे शिशु गण करताली এবারে রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নিল দনু ভাই যশোদাময় কোলে নিল রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নিল দনু ভাই রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নিল দনু ভাই মাখন দধি দে অখির রাখাও হে রামে কানাই এবার সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায় সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু দেয় সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায় শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু পায় মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ জগদানন্দ বলি এইবার লীলারে মিলন হলো, মিলন হলো এইবার লীলারে মিলন হলো, আজ প্রেম
আজকে কালার মতো মা বিদায়, কাল আবার কাল সকালবেলা কুঞ্জ বর্ণন লীলা গাইতে আসবো। আবার ভজন দল এসে গেছে যে কালকের হবে, কালকের কুঞ্জ বর্ণেতে কালকের হবে। কালকের এসো, কালকে নাচানাচি হবে। আমার পরে যেহেতু কেউ নেই, সবাই কেমন প্রেম সে বলো নিতাই গৌর।